শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 18 অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্ত্বা শরীরিণঃ অনাসীন অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশী। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। তাৎপর্য: জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশ প্রাপ্ত হওয়া। তাই এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে। এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্টকাল পর্যন্ত দেহকে টিকে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না। হত্যা করা তো দূরের কথা, পূর্ববর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তার পরিমাপ করা অসম্ভব। সুতরাং উভয় বিচারের পরিপ্রেক্ষিতে অনুশোচনার কোনো কারণ থাকতে পারে না। কারণ কোনো অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না, আর জড় দেহটিকেও কোনোভাবে অনির্দিষ্টকালের জন্য রক্ষা করা যাবে না, অথবা চিরকালের জন্য বাঁচিয়ে রাখা যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড় দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা আর দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই সে দেহটি বসতে শুরু করে। তাই দেহকে প্রতিপালন করে আত্মায় দেহের কোনো গুরুত্বই নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, জড় দেহাত্মবুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। 16-19 ইহ এনং বেত্তি হন্তারং যস্যৈনং মন্যতে হতং উভতো ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন, কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ই প্রকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। তাৎপর্য: যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। পরবর্তী শ্লোকে সে সম্বন্ধে বলা হয়েছে। আর তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে কেবল জড়দেহটি। অবশ্যের মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে, মা হিংসাৎ সর্বভূতানি, কোনো জীবের প্রতি হিংসা করো না। আবার আত্মা নিহত হয় না। এই বিচারের মাধ্যমে পশু হত্যাকে উৎসাহিত করা হচ্ছে না। বিনা কারণে অন্যায়ভাবে কারো দেহ হত্যা করা অত্যন্ত বর্জিত এবং রাষ্ট্রের আইন অনুসারে ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য। ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণে হত্যা কার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। 16-20 না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ
শাশ্বত অয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাৎপর্য: গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের মতো আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন হয়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, সে কিছুকালের জন্য স্থায়ী হয়, তার কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তার ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তনই হয় না, আত্মার জন্ম হয় না। কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে, তাই সে দুটির জন্ম হয়। সেখানে আত্মার জন্মও হয় না, আত্মার মৃত্যুও হয় না। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না, তাই তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন। অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। জ্ঞাত বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম, ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি। এর আত্মা কখনো জরাগ্রস্ত হয় না, তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যম অনুভব করে। দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না। বৃক্ষ বা জড়জাগত অন্য কিছুর মতো আত্মার কখনো ক্ষয় হয় না, আত্মা কোনো কিছু উৎপাদনও করে না। দেহজাত সন্তানেরাও প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। একটি দেহ থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। তাই দেহের যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার প্রভাব থেকে মুক্ত। কঠোপনিষদে 1/2/18 আমরা এক ধরনের একটি উদ্ধৃতি পাই, যেখানে বলা হয়েছে না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন্নায় কুতশ্চিন্ন তবুপ কশ্চিৎ অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকটির অর্থ তাৎপর্য ভগবদ্গীতার শ্লোকটির অনুরূপ। কেবল এই শ্লোকে বিপশ্চিৎ এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ জ্ঞানী অথবা জ্ঞানের সহিত। আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন, তাই চেতনাই আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে, তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত হয়। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হয়েছে। ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক, কোনো চেতনার প্রকাশ হলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। অবশ্য আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছে সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীবাত্মার চেতনা বিস্মৃতি প্রবণ। সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোকপ্রাপ্ত হয়।
কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণ শিবের মতো নন। যদি তাই হতো তাহলে শ্রীকৃষ্ণের ভগবদ গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়ত। আত্মা দুই রকমের, অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা। কঠোপনিষদেও 1/2/20 তা প্রতিপন্ন করা হয়েছে। অনৌরণীয়াম ধাতু মহিয়ান আত্মাস্য যন্তর্নিহিত গুহায়াম তমো গতু পশ্যতি বিতশত ধাতুঃ প্রসাদান মহিমান আত্মনঃ। পরমাত্মা জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ জীবদেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড়বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্তৃত জীবাত্মা তার শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার যথার্থ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে তার এই পরম তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয়। ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগো নামো একাংশেন দ্বিতীয়োऽধ্যায়ः। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীनं চ যদ্ভবেत् পূর্ণं ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনः। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।